নামটা তো আওয়ামী লীগের দোসর হাসনাত আব্দুল্লাহর নামই। ঠিক তোমার কথাবার্তাও ঠিক সেই রকম আওয়ামী লীগের দোসরদের মতো। তোমাকেই বলতে চাই হাসনাত আব্দুল্লাহ, হয়তো তুমি জানো না তুমি কাকে নিয়ে কথা বলতে আছো। যত বড় মুখ নয় তত বড় কথা। যে সন্তান বাবা মায়ের চেয়ে বেশি বোঝে সেই সন্তান দেশ ও জাতির কোনো কল্যাণে আসে না। হাসনাত আব্দুল্লাহ, আজকে তুমি সমন্বয়ক সেজেছো, বড় বড় কথা বলো। হয়তো তুমি ভুলে গেছো তোমার একার কারণে এদেশ স্বাধীন হয়নি। এদেশে তুমি হয়তো ভুলে গেছো এদেশে ছাত্র জনতা, সাধারণ ছাত্র থেকে শুরু করে ছাত্র দলের কত বড় ভূমিকা পালন করেছে। তুমি হয়তো ভুলে গেছো বিএনপি কত বড় ভূমিকা পালন করেছে। তুমি হয়তো ভুলে গেছো চরমোনাই পীর সাহেব তিনি কত বড় ভূমিকা পালন করেছে। তুমি হয়তো ভুলে গেছো জামাত শিবির কত বড় ভূমিকা পালন করেছে। তুমি হয়তো এটাও ভুলে গেছো তরুণ রাজনীতিবিদ নতুন ধারার রাজনীতি করে যেমন ভিপি নূর, তার কথাই বলছি। তিনি তার দল বল নিয়ে এদেশের স্বাধীনতার পক্ষে কত বড় ভূমিকা পালন করেছে। তুমি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, তারপরও তুমি রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলার দুঃসাহস দেখিয়েছো। হয়তো তুমি জানো না রাষ্ট্রনায়ক তারেক রহমান কে। তোমাকে আমি আবার স্মরণ করে দিতে চাই, রাষ্ট্রনায়ক তারেক রহমান এদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। তুমি হয়তো এটাও জানো না এদেশে মুক্তিযুদ্ধকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কতটা ভূমিকা ছিল। তুমি হয়তো এটাও জানো না শহীদ প্রেসিডেন্ট এদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক। তুমি হয়তো এটাও জানো না তার রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তুমি হয়তো এটাও জানো না দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে 3 বারের প্রধানমন্ত্রী। তুমি হয়তো ভুলে গেছো, তুমি ভুলে গেলে চলবে না। তুমি তারেক রহমানকে সেই চিন্তা করে তোমার কথা বলা উচিত। তুমি হয়তো এটাও জানো না রাষ্ট্রনায়ক তারেক রহমান একটি আঙ্গুলের ইশারা করে তাহলে এদেশে লক্ষ কোটি জনতা রাস্তায় স্রোতের মতো চলে আসবে। এদেশের যে কোনো অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা আছে। তুমি হয়তো এটাও জানো না তুমি কোনো রাজনৈতিক দলের কোনো ব্যক্তি নয়, তুমি সাধারণ ছাত্র হয়ে তুমি রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতেছো, তাকে ইঙ্গিত করে কথা বলতেছো, তাকে ছোট করে কথা বলতেছো। আমি একজন সাধারণ ছাত্র দলের কর্মী হিসাবে তোমাকে আবার সাবধান, আমি সতর্ক করে দিচ্ছি। তুমি পুনরায় এই ধরনের কথা বলতে হলে একবার চিন্তা করে দেখবে রাষ্ট্রনায়ক তারেক রহমান কে, আমি কাকে নিয়ে কথা বলতেছি। রাষ্ট্রনায়ক তারেক রহমানকে 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা তাকে মামলা হামলা করে দেশের বাহিরে রেখেছে, কিন্তু তিনি হাল ছেড়ে দেন নাই। তিনি দেশের বাহিরে বসেই আওয়ামী লীগ এই সন্ত্রাসী অত্যাচারী শেখ হাসিনা স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে দেশের বাহিরে বসেই তিনি এই আওয়ামী লীগের মোকাবেলা করেছেন। তুমি হয়তো এই দেশের তোমার একার কথায় এদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়নি। তুমি হয়তো সমন্বয়ক সেজেছো। তুমি এটাও জানো না রাষ্ট্রনায়ক তারেক রহমান শুধু তোমাকে না তোমাদের সকল সমন্বয়ককে তার নিজ সন্তানের চোখে দেখে। হয়তো তুমি এটাও ভুলে গেছো তার একটি কন্যা সন্তান রয়েছে, সেই সন্তানের বয়সের সমতুল্য তুমি এখন পর্যন্ত হতে পারো নাই। আর তুমি রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলতেছো, তোমার দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি একজন নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসাবে তোমাকে আবারও সাবধান ও সতর্ক করে দিচ্ছি। পুনরায় তুমি রাষ্ট্রনায়ক তারেক রহমানকে নিয়ে কথা বলতে চাইলে তুমি পুনরায় ভাববে রাষ্ট্রনায়ক তারেক রহমান কে। এদেশে রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী। ইনশাল্লাহ বাংলাদেশের কোনো ফ্যাসিবাদী কোনো ষড়যন্ত্র এটি ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।